গুড মর্নিং। আবারও একটা নতুন দিনের শুরু। প্রতিদিনের মতো এখন আমি ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7টা 20। আজ সোমবার, আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার। আজ আমি ঘরের শিব ঠাকুরকে পুজো দেবো, তাই আজ আমরা নিরামিষ খাবো। তো তার জন্য এখন আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে সকালের আলুর তরকারি করব। আজকে করব পাঁচফোড়ন দিয়ে। কাল করেছিলাম কালো জিরে দিয়ে, আজ পাঁচফোড়ন দিয়ে তরকারি করব। আর মা ওদিকে আটা মেখে রেখেছে, তাহলে আমার বড় রানিরও টিফিন হয়ে যাবে। ও পরোটা আর তরকারি নিয়ে যেতে পারবে। আর এই দেখো বড় রানি এখন উঠেছে, 7:45 বাজে। প্রতিদিনের মতো আজও তার ঘুম ভাঙতে চাইছিল না, ওই জন্য নিচ থেকে ব্রাশের পেস্ট নিয়ে আসছে। এখন ব্রাশ করবে, ব্রাশ করে রেডি হবে, এরপর ঢুকবে স্নানে। স্নান সেরে চলে এসছে ছাদে। আজকে গাছের ফুল দিয়ে শিব ঠাকুরকে, মা সরস্বতীকে ও পুজো দেবে। আর সত্যি কথা বলতে গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দই আলাদা। গাছে যখন প্রতিদিন এরকম নানা রকমের ফুল ফোটে, তখন যখন ফুলগুলো নিয়ে ঠাকুরকে দিই তখন বেশ ভালো লাগে। তো দেখো আমার বড় রানী এখন ঠাকুর দিতে ব্যস্ত। আমি স্নান সেরে ঠাকুর দিয়ে দিয়েছি। এবার আমি ওপরে এসেছি। ওপরে আর এই ঠাকুরকে একটা আকন্দর মালা ছিল, আকন্দর মালাটা আমার ওপরে শিব ঠাকুরকে পরিয়ে দিলাম। তো আজকে যেহেতু রান্না হবে নিরামিষ, তার জন্য শোলা কচু বাটা করব। কচুগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর কচু থেকে নাকি যে রসটা থাকে সেটা ছেঁকে বার করে দিলে তাহলে আর গলা ধরে না। তো আমিও সেই প্রসেসেই রান্না করব। আর তার সাথে কালো জিরে নয়, সাদা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর সাথে একটু নুন দিয়ে বেটে নেব। কাঁচা এই শোলা কচু বাটা নাকি খেতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় একটু তেলে হালকা করে ভেজে নিলে সেটা অন্যরকম লাগে। মানে আমি ঠিক কাঁচাটা খেতে পারি না, তো হয়তো ভালো লাগে, ওটা আলাদা স্বাদ, কিন্তু এটারও একটা আলাদাই স্বাদ, এটাও ভালো লাগে খেতে। তো আমি এইভাবেই বানাই। তো একসাথে সর্ষে আর কচুটাকে একটু ভালো করে যতক্ষণ না শুকায় ততক্ষণ ধরে নাড়িয়ে নেব। তো তারপরে আমার কচু বাটা রেডি। আর মা কেটেছিল চাল কুমড়ো, বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি, আর হবে উচ্ছে আলু ভাজা, আর করব ডাল। মা ডালটা সকালে করে রেখেছে, আর উচ্ছে আলু ভাজাটা করলেই আজকে আমাদের নিরামিষ খাওয়া রেডি।